তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর এটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে তো লাস্ট ডে, আজকে বাড়ি চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। যাই হোক বলো, বাড়িতে তো যেতেই হবে। আর বাড়িতে যাওয়ার দিনটা কিন্তু আলাদাই একটা ফিলিংস। যেদিন এসেছিলাম তার থেকে বেশি ভালো লাগছে আজকে যখন বাড়ি যাব। তো এখন বাজে হলো 4:38, আমাদের ট্রেন হলো 5:30 শতাব্দী এক্সপ্রেস। তো সেটা ধরার জন্যই আমরা স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশন কিন্তু এখন মোটামুটি ফাঁকা, এখনও কিন্তু সকালে মানে ভোরের আলো ফোটেনি। আর আমরা যেই হোটেলটায় আগের দিন ছিলাম না, সেই হোটেলটা একদম ছোট্ট হোটেল, মানে কোনো রকমের রাতটা কাটানোর মতন হোটেল, মানে 4 জনে মিলে একটুকুনি বসে থেকে মানে কাটিয়ে দেওয়ার মতন। রাস্তায় থাকার থেকে এটা বেটার। আজ পুকুকে কিন্তু অনেক তাড়াতাড়ি তুলে দেওয়া হয়েছে। পুকু এখানে সবাইকে হাই বলছে। চলো স্টেশনের দিকে যাই। ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দেবে সেটা আমরা এখনও জানি না, সেই জন্য স্টেশনে গিয়ে ওয়েটটা করতে হবে। আর স্টেশনে ওয়েট করাটা বেটার। ট্রেন দিয়ে দিলে কি বলো তো, একটা জিনিস ভালো হবে, কারণ আমরা যে কালকে হোটেলটায় ছিলাম না, সেই হোটেলটায় বসে দাঁড়াতে পারছিলাম না, এতটাই বাজে হোটেল। ট্রেনটা দিয়ে দিলে একটু বিশ্রাম করা যাবে। আমরা এখন স্টেশনে চলে এসেছি, এখনো পর্যন্ত আমাদের ট্রেন দেয়নি, কত নম্বর প্ল্যাটফর্মে দেবে তার জন্য এখানে ওয়েট করছে। আর এইদিকে দেখো স্টেশনটা কিন্তু এখন অত লোক সংখ্যা নেই, একদম ফাঁকা স্টেশনটা। চলো ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন ট্রেনে উঠে যাই, পাহাড়কে টাটা বলে আবার সেই ফিরে যেতে হবে প্রতিদিনের ব্যস্ততম দিনে। চলো, এখন একটু তো মন খারাপ হচ্ছেই, কিন্তু আবার মন খারাপের সাথে সাথে ভালোও লাগছে যে বাড়ি যাব। বাড়িটা একটা আলাদা অনুভূতি ঠিক কথাই, কিন্তু পাহাড় কিন্তু আলাদা একটা অনুভূতি। প্রত্যেক বছর আমাকে এই টাইমটা একটু পাহাড় টানে, আবার কোনো না কোনো পাহাড়ে আবার যাব। চলো ট্রেনে উঠে যাই। চলো, ঘড়িতে বাজে এখন 5:30। এনজেপিকে টাটা বলে এখন উদ্দেশ্য হলো হাওড়া। চলো, মনে মনে এইটুকু বলছি, ভালোভাবে যেন হাওড়ায় পৌঁছে যাই, আর প্রত্যেক বছর যেন এনজেপি স্টেশনে এসে কোথাও না কোথাও পাহাড়ে ঘুরতে পারি, এটাই বলতে বলতে যাচ্ছি। আর আরও কথা বলার আছে তোমাদের। তোমরা যারা যারা আমার আগের ব্লগগুলো দেখোনি, কারণ আমরা হোমস্টেতে ছিলাম, তাগদা হোমস্টে, তারপরে সিটং, যারা যারা এই ব্লগগুলো দেখোনি অবশ্যই কিন্তু ভিজিট করো, আমার এই চ্যানেলেই আছে, তোমরা যাবতীয় পেয়ে যাবে। আর কিছু যদি কোয়েশ্চেন বা কিছু জানার থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে শেয়ার করো, আমি তাহলে সেই অনুযায়ী তোমাদের বলে দিতে পারবো। চলো, ট্রেনটা ছেড়ে তো দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখনো কিন্তু ভোরের আলো ফোটেনি। কেকটা খাও, আসো আগে, গরম জল আসো, কেকটা খাও। এখানে ব্রেকফাস্ট তো দিয়ে গেছে, এখানে দিয়ে গেছে ব্রেড, বাটার, ফুটি, তারপরে সস, তারপরে অমলেট, অনেক কিছুই ব্রেকফাস্টে রয়েছে। শতাব্দী এক্সপ্রেসের খাবার দাবার তো মোটামুটি ভালো। আর এইদিকে দেখছো পাচ্ছ কি কাণ্ড, আমরা এমন ঘুমিয়েছি যে আমরা সারা শব্দও নেই যে আমাদের কখন ব্রেকফাস্ট দিয়ে গেছে, কখন কি, মানে ঘুমটা এত সুন্দর হচ্ছিল। কারণ হোটেলটা তো আগের দিন তোমাদের বলেছিলাম ভীষণ খারাপ, শোয়া যাচ্ছিল না, এদিক ওদিক টিকটিকি ইঁদুর দৌড়াদৌড়ি করছে, ওইভাবে শোয়া যায়? তো সকালে ট্রেনে ওঠার সাথে সাথেই আমি ঘুমিয়ে পড়েছি, একদম টাইম নষ্ট করিনি একদম। পুকু আর আমি দুজনেই ঘুমাচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে একটা স্টেশনও চলে এলো। এই স্টেশনটাই মনে হয় দাঁড়াবে, কোন স্টেশন বুঝতে পারছি না এখনো পর্যন্ত। দেখতে থাকি যে কোন স্টেশনে, মনে হচ্ছে মালদা, কারণ এখনো পর্যন্ত কোনো স্টেশনে এসে এখনো পর্যন্ত দাঁড়িয়েছি কিনা জানি না, কারণ আমি তো ঘুমাচ্ছিলাম, এখনো পর্যন্ত বুঝতে পারিনি কোন স্টেশনে দাঁড়িয়েছে। এখন মনে হচ্ছে মেবি এটা মালদাই হবে। বাবা চলে যাচ্ছে। চলো চলো, পুকু মিষ্টি দই। ও এখন বর্ধমান ঢুকে গেছে, বর্ধমান জংশন। কি হলো? ভোলা কাকার বাবা কোথায়? নেমে গেছে নিচে, নিচে নেমে গেছে, বুঝলে?
কি হলো, কাঁদছো কেন? এক্ষুনি ট্রেনটা ছেড়ে দেবে, বাবা আর ভোলা কাকা বাইরে নিচে থাকবে, ঠিক আছে? পুকুর টেবিল খুলে বসে আছে, এখনো পুকুর ইসে লাঞ্চ আসেনি, খাবার দাবার আসেনি। পুকুর খাবে বলে। কি হয়েছে পুকু, কি হয়েছে তোমার? হ্যাঁ, খিদে পেয়েছে? ও এক্ষুনি চলে আসবে, গেছে এক্ষুনি চলে আসবে। খাবার চলে আসছে, পুকুকে এক্ষুনি দেবে। কি কি আছে পুকু খাবারে? আস্তে আস্তে, ধীরে 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 ধীরে। কিছু বলছে না? কি করলো দেখো, জায়গাটা ছুঁড়ে ফেলে। ছাড়ো, এটাই ভাত ডাল আর কিছুই নেই। ভাত আছে, ডাল আছে আর ভাত, ঠিক আছে? এবার খাবে। চলে এলাম হাওড়া স্টেশনে। প্রথমের দিকে ভেবেছিলাম ট্রেনটা লেট করবে, কারণ অনেকটাই লেটে চলছিল, কিন্তু এখন দেখলাম রাইট টাইমেই একদম পৌঁছে দিয়েছে। লাস্টের দিকে কিন্তু অনেকটাই মেকআপ করে দিয়েছে। এখন যাব এখান থেকে বাড়ি ডিরেক্ট। কিন্তু পুকু ভীষণ আনন্দ পাচ্ছে। প্রথম পুকুর একটু মন খারাপ হচ্ছিল, বলছিল আমার ভালো লাগছে না, আমি দার্জিলিংয়ে থাকবো। কিন্তু এখন বলছে কখন বাড়িতে যাব, আমার বাড়ির সাথে দেখা হবে, বা মানে ওর ঠাকুমা। চলো তাহলে আমরা বাড়ির দিকেই যাই। গাড়ি আসছে, আমার হাত ধরো, হাত ধরো। চলো, কেমন লাগছে বাড়িতে এসে? হ্যাঁ চলো দার্জিলিং যাই আবার। হ্যাঁ চলো চলো, তোমার তো ভালো লেগেছে বললে। হ্যাঁ জোরে চাচাও, আরো জোরে চাচাও চাচাও। ওই তো শুনতে পাবে। এবার টাকা চলো। বাড়ি তো পৌঁছেই গেলাম। শতাব্দী এক্সপ্রেসের জার্নি ভীষণ ভালো ছিল, ঠিকঠাক টাইমেই বাড়িতে পৌঁছালাম। তাহলে আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। কোনো কিছু যদি ভালো লাগে সেটাও কমেন্টের মাধ্যমে শেয়ার করো, খারাপ লাগলে তো অবশ্যই শেয়ার করো। চলো, আমার আগের ব্লগগুলো যারা দেখোনি, মানে অ্যানিভার্সারি ট্রিপ যেহেতু ছিল এটা, যারা আগের ব্লগগুলো দেখোনি সেগুলো অবশ্যই আমার এই চ্যানেলে আছে, তোমরা অবশ্যই ভিজিট করো। যেহেতু এটা অ্যানিভার্সারি ব্লগ ছিল, টোটাল অ্যানিভার্সারি ব্লগটাই আমরা শেয়ার করেছি। সিটং তাকদার প্রত্যেকটা হোমস্টে কেমন কাটালাম সেটা আমার এই ব্লগে রয়েছে, তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিও। চলো আজকের মতন তাহলে টাটা। খুব তাড়াতাড়ি আর একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।